যে উস্কানিটা ভারতকে নিয়ে করেছিল এবার নিজেদের দেশে সেই আগুন জ্বলছে। দেখুন, কিছুদিন আগে যখন মণিপুরের পাহাড়ি অঞ্চলে অশান্তি শুরু হয়েছিল, তখন বাংলাদেশের কিছু পাকিস্তান সমর্থক দর্শক, না বাংলাদেশ দেশপ্রেমিক নয়, পাকিস্তান সমর্থক দর্শক ভারতের দিকে আঙুল তুলে বলেছিল সেভেন সিস্টার স্বাধীন হবে, মণিপুর ভারত থেকে বিচ্ছিন্ন হবে। এদের মুখে তখন বড় বড় কথা ছিল, ভারতকে ব্যঙ্গ করে আনন্দ পাচ্ছিল। কিন্তু এখন কি দেখছি, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলেও সেই একই ধরনের অশান্তি শুরু হয়েছে। তাহলে কি এখন ভারতীয়রা তাদের মজা নেবে? না, মোটেই না। যারা ভারতকে ছোট করার চেষ্টা করেছিল, তারা কি এখন নিজেদের পরিস্থিতির দিকে তাকাবে না? এখন প্রশ্ন হলো, তাদের এই উস্কানিমূলক বক্তব্যের সময় কি নিজের দেশের পরিস্থিতির কথা তারা ভাবেনি? ভারতের পাহাড়ি অঞ্চল স্বাধীন করার স্বপ্ন দেখতে গিয়ে নিজের দেশের পাহাড়ি অঞ্চলে যে একই আগুন লেগেছে বা লাগতে পারে, সেটা কি তারা তখন বুঝতে পারেনি? আসুন আজ সেই বাস্তবতাকে সামনে রেখে আসল ঘটনার দিকে তাকাই, যেখানে সহিংসতা, প্রাণহানি এবং সরকারের ব্যর্থতা একসঙ্গে সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। দেখুন, বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে সহিংসতা, প্রাণহানির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। খাগড়াছড়ি এবং রাঙামাটির সাম্প্রতিক ঘটনাগুলো কি সরকারের অযোগ্যতার প্রমাণ নয়? সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। এটা কি কেবল অদক্ষতা, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? খাগড়াছড়িতে চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে গণপিটুনির মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কিভাবে ঘটলো এমন ঘটনা? কিভাবে ঘটে গেল এটা? আর এই ঘটনা থেকেই তো এত বড় একটা অশান্তির সূত্রপাত হলো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এতটাই শিথিল যে জনগণ নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে? তাহলে সরকার কি করছে? প্রশ্নটা এখানেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ভূমিকা পালন করছে? পুলিশ পারছে না, তাই সমাজকে শান্ত করার অজুহাতে মাঠে সেনাবাহিনীকে নামানো হয়েছে। কিন্তু তবু কেন বারবার তারা ব্যর্থ হচ্ছে? তাহলে কাগজে কলমে থাকা আইন কি বাস্তবে অকার্যকর? যখন জনমনে সরকারের প্রতি আস্থা থাকে না, তখন এমন সহিংস ঘটনা ঘটতেই থাকে একের পর এক। সহিংসতার সময় প্রশাসনের তৎপরতা এবং কার্যকর পদক্ষেপ কোথায় ছিল? কেন তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হলো? এসব প্রশ্নের উত্তর কি আমরা পাবো, নাকি এভাবেই সরকারের নিষ্ক্রিয়তার শিকার হতে থাকবে সাধারণ মানুষ? গণপিটানির মতো ঘটনা কেন ঘটছে, কেন বাড়ছে? গণপিটনির ঘটনা এখন দেশে ক্রমাগত বাড়ছে। তাহলে মানুষ কি প্রশাসনের উপর থেকে আস্থা একেবারে হারিয়ে ফেলেছে? ন্যায় বিচার যখন সময় মতো আসে না, তখনই জনগণ নিজেই বিচারক হয়ে ওঠে। বর্তমান সরকারের অধীনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ বিশ্বাস করছে না, বিশ্বাস রাখতে পারছে না যে প্রশাসন সঠিক সময়ে ন্যায় বিচার দিতে পারবে। আর এর ফলশ্রুতিতে দেশ ক্রমশ অরাজকতা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। আর এই পরিস্থিতির পুরো দায়ভার কাকে নিতে হবে? নিশ্চিত স্বর্ণবিজয়ী সরকারকে, কারণ তিনিই তো এখন দেশ চালাচ্ছেন। এখন একটা বড় প্রশ্ন, এই সহিংসতার পিছনে কি শুধুই সরকারের অদক্ষতা, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে আছে? সরকার কি ইচ্ছাকৃতভাবে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে যাতে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে রাখা যায়? বন্ধুরা, খাগড়াছড়ির ঘটনায় কি শুধু একটি চুরির অভিযোগ ছিল, তার জন্য এত কিছু, নাকি এর পিছনে সরকারের পরিকল্পিত একটা প্রভাব রয়েছে? এই প্রশ্নগুলো থেকেই যায়, কারণ সরকারের প্রতিরোধমূলক পদক্ষেপ কই? 144 ধারা জারি হলো অনেক পরে, যখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই প্রশ্ন হলো, শুরুতেই কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না? সরকার কি ইচ্ছাকৃতভাবে সহিংসতা বাড়তে দিচ্ছে দেশে, আর জনগণের নিরাপত্তার কথা উড়িয়ে দিচ্ছে ধুলোয়? খাগড়াছড়ির মামুনের মৃত্যু কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি সরকারের ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষার একটা বড় উদাহরণ? চুরির অভিযোগে একজন যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো, অথচ প্রশাসন কোথায় ছিল? ওই এলাকায় কি কোনো প্রশাসন ছিল না? ছিল তো, পুলিশের বদলে সেনাবাহিনী ছিল ওই এলাকায়। কিন্তু তবু কেন এটা সেখানে ঘটলো? যেখানে প্রশাসনের তৎপরতা থাকা উচিত ছিল, সেখানে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতার কারণেই ছোট্ট জিনিসটা এত বড় একটা অশান্তির রূপ নিয়েছে।
তাহলে এই ব্যর্থতা কি শুধুই অদক্ষতার কারণে, নাকি প্রশাসনের উপরে সরকারের নির্দেশনার অভাব রয়েছে? জনগণ কেন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে আজ? এটা কি মানা যায় যে এমন স্পর্শকাতর অঞ্চল যেখানে সবসময় উত্তেজনা বিরাজমান, সেখানে সরকারের তৎপরতা এতটা দুর্বল? তাহলে কি এই অঞ্চলের মানুষদের নিরাপত্তা আর সরকার দিতে পারছে না? ব্যর্থ? সরকার কি ইচ্ছাকৃতভাবে সহিংসতা বাড়তে দিচ্ছে? সহিংসতার ঘটনাগুলো ক্রমাগত তো বাড়ছে, আমরা তো প্রতিদিন দেখছি, অথচ সরকারের প্রতিরোধমূলক পদক্ষেপ প্রায় নেই বললেই চলে। খাগড়াছড়ি এবং রাঙামাটির মতো অঞ্চলে যখন সহিংসতার আগুন জ্বলছে, তখন সরকার কি করছিল সেই সময়? এখন অনেক কিছু করছে ঘটনা ঘটে যাওয়ার পর, কিন্তু ঘটনা যখন ঘটতে চলেছে তখন কি করছিল? শুরুতেই কেন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হলো না? এটা কি ইচ্ছাকৃত? সরকার কি ইচ্ছা করে এই অস্থিরতা বাড়তে দিচ্ছে যাতে তাদের রাজনৈতিক কোনো একটা স্বার্থ সিদ্ধি করা যায়? হয়তো সেটা আমরা জানি না। প্রশ্নটা এখানেই, সরকার কি সত্যিই জনগণের নিরাপত্তার প্রতি দায়িত্বশীল, নাকি শুধুই নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত? আইন শৃঙ্খলার পতন, তবুও কেন সরকার উদাসীনতা? এখন তো প্রশ্ন উঠতেই পারে, সরকারের অযোগ্যতা এতটাই প্রকট হয়ে উঠেছে যে প্রশাসন কার্যত নিষ্ক্রিয় সারা দেশে। মানুষ নিজেরাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার কি হবে? সরকার কি সত্যি এই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে? গণপিটুনির ঘটনা বারবার ঘটছে, অথচ সরকার শুধু নিন্দা জানিয়ে দায় সারছে। এটা কি সরকারের উদাসীনতা নয়? জনগণের জীবনের নিরাপত্তা বিষয়ে তারা কি আদেও সচেতন? সরকার বারবার প্রশাসনকে দায়ী করছে, কিন্তু প্রশাসন কি সরকারের নির্দেশনা ছাড়া কাজ করতে পারে? সরকারের সক্রিয় নেতৃত্বের অভাবে প্রশাসনও তো কাজ করতে পারছে না। তাহলে কেন সব ব্যর্থতার দায় প্রশাসনের কাঁধে চাপানো হচ্ছে? সরকার কি নিজের দায় এড়িয়ে যাচ্ছে? পরবর্তী প্রশ্নটা এখানেই, সরকার কি সত্যিই দায়িত্ব নিতে চায়, নাকি প্রশাসনকে দোষারোপ করেই নিজেদেরকে দায় মুক্ত করতে চাচ্ছে? এই ধরনের সহিংসতা কি কেবল প্রশাসনের ব্যর্থতা, নাকি এর পিছনে সরকারের পরিকল্পিত কোনো একটা নিষ্ক্রিয়তা কাজ করছে? সরকার কি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করে তুলছে আরও, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি করা যায়? পার্বত্য অঞ্চল এমন অস্থিরতা বাড়িয়ে দেওয়া কি সরকারের একটি কৌশল নয়? দেখুন, যখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই আমরা দেখতে পাচ্ছি সরকার হঠাৎ করে জেগে উঠছে। অথচ শুরুতেই যদি সঠিক পদক্ষেপ নেওয়া হতো, তাহলে এই সংঘর্ষগুলো মানে অনেকগুলো, এগুলো সব এড়ানো যেত। তাহলে কি সরকার ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি হাতের বাইরে যেতে দিচ্ছে? যখন জনগণ নিজেরাই আইন প্রয়োগকারী হয়ে ওঠে, তখন সেটা কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, রাষ্ট্রের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এখন প্রশ্ন উঠছে, সরকার কি তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে? খাগড়াছড়ির গণপিটুনির ঘটনা কি একমাত্র উদাহরণ, নাকি এটি একটি ধারাবাহিক ঘটনা বর্তমানের? আপনারাই বলুন। রোজ তো দেশের সংবাদ দেখছেন, প্রশাসনের উপরে আস্থাহীনতা এতটাই বেড়ে গেছে এখন যে মানুষ এখন নিজের হাতে আইন তুলে নিচ্ছে দিকে দিকে। যখন জনগণ নিজেরাই আইন শৃঙ্খলার ভার তুলে নিচ্ছে, তখন সরকার কি করছে? তারা কি কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? সরকারের এরকম চুপচাপ থাকা, নিষ্ক্রিয়তাভাবে কাজ করা, এটা কি সরকারকে দায়মুক্ত করবে, নাকি এই ব্যর্থতা তাদের আরও প্রশ্নবিদ্ধ করবে? যদি সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করত, তাহলে আজ এতগুলো জীবন ঝরে যেত না, শুধু পাহাড়ে না, সমতলেও। জনগণের মনে এই প্রশ্ন উঠছেই, সরকারের ভূমিকা কি? কেন তারা সক্রিয় নয়? দর্শকদের প্রশ্ন করার সময় এসেছে, এই সহিংসতার জন্য কে দায়ী? সরকার কি শুধুমাত্র নিন্দা জানিয়েই দায়িত্ব সারছে, নাকি এই নীরবতা আসলে তাদের পরিকল্পিত একটা কৌশল? যদি সরকার এমন উদাসীনতায় চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। পার্বত্য অঞ্চলের এই অস্থিরতা কেবল শুরু। ভবিষ্যতে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা কি এই সরকার অনুমান করতে পারছে, নাকি তার আগেই কোনো এজেন্ডা আছে? সরকারের এই ব্যর্থতা কি কেবল সমসাময়িক, নাকি এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব এর দেখা দিতে পারে? এ প্রশ্নের উত্তর আছে কি কারোর কাছে? মিডিয়া যখন বারবার পরিস্থিতি তুলে ধরছে, তখন সরকার কেন এতটা নিষ্ক্রিয়?
গণমাধ্যমের সামনে সরকারের অক্ষমতা আর কতদিন লুকিয়ে রাখা যাবে? জনগণের কাছে এই প্রশ্নটাই বড়। গণমাধ্যম যখন সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরছে, দেশে কোথায় কি হচ্ছে, তখন সরকারের প্রতিক্রিয়া এতটা ধীর কেন? অজুহাত অনেক আছে, কিন্তু অজুহাত দিয়ে তো আর দেশ চালানো যাবে না। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সরকার কি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে, নাকি সত্যি তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না আদেও? পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সরকারের উচিত নয় কি যে একটা শক্ত পদক্ষেপ নেওয়া? জনমনে এ প্রশ্ন থেকেই যাচ্ছে, আর সরকারকে এর জবাব দিতেই হবে। সরকারের নীরবতা কি আসলে দায় এড়ানোর চেষ্টা, নাকি তারা সত্যি সমস্যার গভীরে যাচ্ছে না? পাহাড়ি অঞ্চলের সহিংসতা থেকে শুরু করে সারা দেশের অরাজকতা, সব কিছুই একটাই কথা বলে, স্বর্ণবিজয়ী এই সরকার ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এই ব্যর্থতা কি তাদের জ্ঞানহীনতার প্রমাণ নয়? এখন দর্শকদের প্রশ্ন করার সময় এসেছে সোজাসুজি সরকারের কাছে। সরকার কি সত্যি দায়িত্ব নেবে, নাকি শুধু সময় ক্ষেপণ করেই যাবে? কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ।